আসসালামু আলাইকুম, স্বাগতম ডিজিটাল মার্কেটিং কোর্সে। আজ আমি জুয়েল হোসেন প্রান্ত, আপনারা দেখছেন গ্রো উইথ প্রান্ত। আমাদের আজকের টপিক দ্য বেসিক অফ মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। ইন দিস প্রেজেন্টেশন উই উইল গো ওভার দ্য ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড মার্কেটিং। উই নো হুইচ মার্কেটিং সাইট উই ওয়ার্ক ইন আওয়ার ফিউচার। আজকের প্রেজেন্টেশনে আমরা ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটিং সম্পর্কে ফান্ডামেন্টাল কিছু বিষয় জানবো এবং ভবিষ্যতে আমরা কোন ধরনের মার্কেটিং নিয়ে কাজ করবো তার সম্পর্কে জানবো। রিল্যাক্স ইউর মাইন্ড বিফোর স্টার্টিং আওয়ার প্রোগ্রাম। হোয়াট ইজ মার্কেটিং? বিপণন কি বা মার্কেটিং কি? মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্রমোটিং অ্যান্ড সেলিং প্রোডাক্টস অর সার্ভিস। মার্কেটিং হচ্ছে এমন একটি প্রসেস যার মাধ্যমে প্রোডাক্ট অথবা সার্ভিসকে বিক্রির উদ্দেশ্যে প্রমোট করা। It involves understanding customer needs and creating a message that resonates with them. এটি কাস্টমার প্রয়োজনীয়তাকে বুঝে সেই অনুযায়ী একটি মেসেজ তৈরি করা। মার্কেটিং ক্যান বি ডান থ্রু এ ভ্যারাইটি অফ চ্যানেলস ইনক্লুডিং অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং। মার্কেটিং অনেকগুলো মাধ্যমে করা যায়, যেমন চ্যানেল, অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া এবং কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে। চলুন এবার জেনে নেওয়া হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ইজ এ প্র্যাকটিস অফ প্রমোটিং প্রোডাক্টস অর সার্ভিস অনলাইন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা প্র্যাকটিস যার মাধ্যমে প্রোডাক্ট অথবা সার্ভিসকে অনলাইনে প্রমোট করা। ইট ইনক্লুডস চ্যানেল সাচ অ্যাজ সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ইমেল অ্যান্ড ওয়েবসাইট। এতে অন্তর্ভুক্ত রয়েছে সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ইমেল এবং ওয়েবসাইট। ডিজিটাল মার্কেটিং ক্যান বি মোর কস্ট ইফেক্টিভ than traditional marketing and can reach a larger audience. ডিজিটাল মার্কেটিং খরচ কমানোর বিষয়ে ইফেক্টিভ ট্রেডিশনাল মার্কেটিং থেকে এবং অনেক বড় অডিয়েন্সের কাছে তথ্য পৌঁছানো যায়। পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর যে পার্টগুলো রয়েছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, পিপিসি অ্যাডভার্টাইজিং, রিসেলিং, ওয়েবসাইট এটসেট্রা। মানে হচ্ছে এই সাবজেক্টগুলোর বাইরেও ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত আরো অনেকগুলো সাবজেক্ট আছে। কোর্স মডিউল সাবজেক্ট আমরা হচ্ছে 3টা মডিউলে আমাদের কোর্সগুলো সাজাবো: অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এবং রিসেলিং। তো চলুন জেনে নেই সিপিএ মার্কেটিং কি। হোয়াট ইজ সিপিএ মার্কেটিং? সিপিএ মার্কেটিং স্ট্যান্ড ফর কস্ট পার অ্যাকশন মার্কেটিং। সিপিএ মার্কেটিং কে বলা হয় কস্ট পার অ্যাকশন মার্কেটিং, মানে প্রতিটা অ্যাকশনের জন্য একটা ইনকাম। It is type of online advertising model where advertisers pay publishers based on the specific action that are taken by the audience they are referred to the advertiser website or offer. এটি এক ধরনের অনলাইন বিজ্ঞাপনের মডেল যেখানে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপনদাতার ওয়েবসাইট বা অফারে উল্লেখ করা দর্শকদের বা অডিয়েন্স দ্বারা নেওয়া নির্দিষ্ট পদক্ষেপের উপর ভিত্তি করে প্রকাশকদের কমিশন বা ইনকাম প্রোভাইড করে। তো অনেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? Affiliate marketing is another important component of digital marketing. Digital marketing আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো affiliate marketing. It is a performance-based marketing strategy where individual or affiliates promote product or service on behalf of a business and earn a commission is successful referral or sale. এটি এমন একটি বিপণন কৌশল যেখানে ব্যক্তি বা সহযোগীর একটি ব্যবসার পক্ষে পণ্য বা সেবার প্রচার করে এবং প্রতিটি সফল রেফারেল বা বিক্রয়ের জন্য একটা কমিশন উপার্জন করে। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং আন্ডারে বেসিক্যালি কি হয়, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং আন্ডারে হচ্ছে যে কোনো একটা লিঙ্ক, অ্যাজ লাইক সিপিএ মার্কেটিং, এখানে হচ্ছে একটা লিঙ্ক, এটার এগেইনস্ট হচ্ছে যেমন বিভিন্ন সফটওয়্যার হতে পারে, বিভিন্ন প্রোডাক্ট, কিচেন আইটেম, হোম অ্যাপ্লায়েন্স। এক্স্যাক্টলি অ্যাফিলিয়েট মার্কেটিং এর আন্ডারে যে সেলসটা খুব বেশি হয়ে থাকে, প্রোডাক্ট হাতে ধরা যায়, ছোঁয়া যায়, দিস টাইপ প্রোডাক্ট, যেমন ড্রেস আপ হইতে পারে, গ্যাজেট আইটেম হইতে পারে, কিচেন অ্যাপ্লায়েন্স হইতে পারে, হোম অ্যাপ্লায়েন্স হতে পারে। এই প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে খুব বেশি সেলস হয়ে থাকে। রিসেলিং। হোয়াট ইজ রিসেলিং মার্কেটিং? The reselling business involves buying products or service from a manufacturer, distributor or wholesaler and then selling them to customer for a profit. রিসেলিং বিজনেসটা হচ্ছে আপনি কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস ম্যানুফ্যাকচার অথবা ডিস্ট্রিবিউটর অথবা হোলসেলার থেকে কিনবেন বা আপনি ম্যানেজ করবেন, দেন হচ্ছে আপনি আপনার কাস্টমারের কাছে প্রোডাক্টটা সেল করবেন। আপনার দ্যাট হচ্ছে এখানে আপনি একটা প্রফিট পাবেন। ইন এসেন্স, রিসেলার অ্যাক্টস অ্যাজ এ ইন্টারমিডিয়েটস বিটুইন দ্য অরিজিনাল সোর্স অফ দ্য প্রোডাক্টস অ্যান্ড দ্য এন্ড কনজিউমার। এখানে রিসেলারের অ্যাক্ট হচ্ছে যে ইন্টারমিডিয়েট বা মাধ্যম হয়ে কাজ করে, যেখানে সে প্রোডাক্টটা অরিজিনাল সোর্স থেকে কালেক্ট করে এবং কাস্টমারের কাছে সেল করে। দিস বিজনেস মডেল ইজ quite common and can be applied to a wide range of industries and products, both physical and digital. বিজনেসের মডেলটি বেশ সাধারণ এবং এটি ফিজিক্যালি এবং ডিজিটালি দুইভাবেই শিল্প ও পণ্যের ব্যাপক মার্কেটিং এ কাজ করা যায়। এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। আজকের প্রোগ্রামে আমরা বেসিক্যালি কি কোন কোন বিষয় নিয়ে জেনেছি। চলুন এবার আমাদের আজকের ক্লাসের একটা শর্ট সামারি জেনে নেই। যেমন আমরা আজকে কথা বলেছি মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কি, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কি সাবজেক্ট আছে, ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে থাকে, এবং ডিজিটাল মার্কেটিং এর 3টা সাবজেক্ট: অ্যাফিলিয়েট মার্কেটিং, পিপিএ মার্কেটিং এবং হচ্ছে রিসেলিং বিজনেস।
নেক্সট ক্লাস হচ্ছে আমরা পার্ট বাই পার্ট, যেমন সিপিএ মার্কেটিংয়ের জন্য আলাদা একটা কোর্স হয়ে যাবে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আলাদা একটা কোর্স হয়ে যাবে এবং রিসেলিং বিজনেসের জন্য আলাদা একটা কোর্স হয়ে যাবে। তো সবগুলো নিয়ে হচ্ছে আমরা আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দেবো। আপনার প্রতিটা ভিডিও দেখতে থাকবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং আমাদের আজকের প্রোগ্রাম শেষে আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে, তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি ফিল ফ্রিভাবে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, মেইল করতে পারেন, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।